2024 সালে ইমো কিন্তু তার ব্যবহারকারীদের জন্য অনেক মাথা নষ্ট আপডেট সেটিংস নিয়ে আসছে, যে সেটিংসগুলা একজন ইমো ব্যবহারকারীকে আগের চেয়ে অন্তত 100 গুণ বেশি নিরাপত্তা দিবে, তার 100 গুণ বেশি প্রাইভেসি রক্ষা করবে। কিন্তু আমরা অনেকেই এই সেটিংসগুলো জানি না বলে এই সেটিংসগুলো আমরা ব্যবহার করতে পারি না। একটা সময় কিন্তু ইমোর সিকিউরিটি ব্যবস্থা অনেক দুর্বল ছিল, কিন্তু বর্তমানে 2024 সালে ইমো লাস্ট যে আপডেটটা দিয়েছে, এই আপডেটে ইমো কিন্তু তার ব্যবহারকারীদের জন্য অনেক মাথা নষ্ট সেটিংস নিয়ে আসছে। সেই সেটিংসগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ছোট্ট এই ভিডিওটা জাস্ট আমার সাথে কন্টিনিউ করতে থাকেন। তো চলুন আমি মূল ভিডিওটা শুরু করছি। আপনারা ততক্ষণ লাইক সাবস্ক্রাইব করে চলুন আমরা একসাথে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে ইমোটা আপনার গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। আমি আবার বলতেছি, আপনারা আপডেট যদি না করেন তাহলে কিন্তু এই আপডেট সেটিংসগুলো আপনারা পাবেন না। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার ইমোটা ওপেন করবেন। ওপেন করার পরে যে হোম পেজটা পাবেন, নিচে দেখুন একেবারে বাম পাশে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন একটু নিচের দিকে স্ক্রল করে যদি আমরা আসি, এখানে দেখুন কল লেখা একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, উপরে দেখেন এভরিওয়ান সিলেক্ট করা আছে। এছাড়াও এখানে মাই কন্ট্যাক্ট আছে, কাস্টম আছে, নোবডি আছে। তো এখানে আমি যদি এই এভরিওয়ান থেকে এটাকে মাই কন্ট্যাক্ট করে দিই, তাহলে আপনাকে আপনার ফোনে যাদের নাম্বার সেভ করা আছে তারা ছাড়া আর কেউ ইমোতে কল করতে পারবে না। আপনি যদি নোবডি করে দেন, আপনাকে কেউ কল করতে পারবে না। আপনি যদি কাস্টম করে দেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার মাই কন্ট্যাক্ট থেকে আপনি সিলেকশন করে দেবেন যে কারা কারা আপনাকে কল করতে পারবে, শুধু তারাই আপনাকে কল করতে পারবে। খুবই জোস একটা সেটিংস। তো এই সেটিংসটা দেখতে পেলেন। নেক্সট সেটিংসটা দেখার জন্য একটু ব্যাকে আসলাম আমরা। তারপরে দেখুন একটু স্ক্রল করে আমরা আরেকটু নিচে চলে আসলাম। এখানে আসার পরে দেখেন প্রোফাইল প্রাইভেসি একটা অপশন আছে। প্রোফাইল প্রাইভেসিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি পেজ পাবেন। দেখেন এখানে সর্বপ্রথম বলছে কি, ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। অনেকে দেখবেন আপনার ইমো অ্যাকাউন্টটার প্রোফাইলে যে একটা স্ক্রিনশট নেই, তো এটাকে আমরা এখানে ক্লিক করে আমরা যদি অফ করে দিই, দেখুন এটাকে অন করে দিলাম, মানে এখন আপনার প্রোফাইলের কেউ আর কোথাও স্ক্রিনশট নিতে পারবে না। আপনার প্রোফাইল পিকচার বা আপনার প্রোফাইলের কোনো স্ক্রিনশট আপনার কোনো ফ্রেন্ডস কেউ নিতে পারবে না, এই সেটিংসটা যদি আমরা অন করে রাখি। তো এটা ব্যাক করলাম। এরপরে দেখুন লক প্রোফাইল, এটার উপরে ক্লিক দেই। এখানে দেখুন এই লক প্রোফাইল, এটা যদি আমরা অন করে দিই, এটা কী হবে, ফেসবুকের মতো। আপনারা ফেসবুকে দেখছেন যে প্রোফাইল লক করা যায়, ইমোতেও কিন্তু এখন প্রোফাইল লক করা যায়। খুবই জোস একটা সেটিংস। এবং লক করার পরে আপনার প্রোফাইলটা কীরকম দেখাবে তার স্যাম্পলটাও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার প্রোফাইলটা কিন্তু এখন ফেসবুকের মতো ইমো অ্যাকাউন্টের প্রোফাইলটাও আপনি লক করে রাখতে পারেন। খুবই মজাদার একটা সেটিংস। এরপরে দেখেন আপনি আরও সেটিংস আছে এখানে। এখানে দেখেন হু ক্যান সি মাই ইমো আইডি, হু ক্যান সি মাই ইমো আইডি। এখানে যদি আমরা ক্লিক দিই, দেখেন এখানে লেখা আছে মাই কন্ট্যাক্ট, উপরে কিন্তু এভরিওয়ানও আছে। তো আপনি যদি এভরিওয়ান করতে চান তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা যে লক করে এসেছি এটা কিন্তু খুলে দিতে হবে। তো আমি এটা এই জন্য করতে পারতেছি না। তো আপনি যদি এটা এভরিওয়ান করেন তাহলে আপনার এই নাম্বারে ইমো আইডি আছে কিনা ইমোতে এসে সার্চ দিলে যে কেউ দেখতে পাবে। আপনি যদি এটা বন্ধ করে দিতে চান, নোবডি করে দেবেন। আপনার নাম্বার সার্চ দিয়া বাত্তি ধরেও কেউ খুঁজে পাবে না যে আপনার এই নাম্বারে ইমো আইডিটা আছে কিনা। এটা আপনি নোবডি করে রাখতে পারেন, অথবা চাইলে আপনি মাই কন্ট্যাক্ট করে রাখতে পারেন। তাহলে আপনার ফোনে যাদের নাম্বার সেভ আছে শুধুমাত্র তারা দেখতে পাবে যে আপনার এই নাম্বারে ইমো অ্যাকাউন্ট আছে কিনা। খুবই জোস একটা সেটিংস। তো এরপরে আপনাদেরকে আরেকটা সেটিংস দেখাবো। আমরা জাস্ট একটু ব্যাক করে চলে আসি। এরপরে একটু স্ক্রল করে আমরা একবারে নিচে আসলে দেখুন অ্যাড ফোন কন্ট্যাক্ট, আমরা এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাড অটোমেটিকলি। আচ্ছা, আমি আরেকটা জিনিস করে আসি, আমি প্রোফাইলটা আনলক করে আসি। প্রোফাইলটা আনলক না করার কারণে এই সেটিংসগুলো আপনাদেরকে আসলে ঠিকমতো দেখাইতে পারবো না। তো আমি আমার প্রোফাইলটা আনলক করে দিলাম আবার। তো দেখেন অ্যাড ফোন কন্ট্যাক্ট, আমরা যদি এখানে আবার ক্লিক দিই, আমরা এখানে চলে আসছি। তো এখানে দেখেন এই সেটিংসটা যেটা বলতেছে সেটা হচ্ছে আপনি যখন কারো নাম্বার আপনার ফোনে সেভ করেন, এটা সাধারণত অ্যাড অটোমেটিকলি এটা করা থাকে। আপনি যখন কারো নাম্বার আপনার ফোনে সেভ করবেন, সাথে সাথে ওই যে নাম্বারটা সেভ করলেন ওই নাম্বারে যদি ওই লোকের ইমো অ্যাকাউন্ট থাকে, আপনার এখান থেকে একটা নোটিফিকেশন চলে যাবে যে অমুক জায়গায় আপনার নাম্বারটা সেভ করা হয়েছে, তার একটা ইমো অ্যাকাউন্ট আছে, অটোমেটিক তার ইমোর সাথে আপনার ইমোটা অ্যাড হয়ে যাবে। তো এইটা যদি আপনি না করতে চান তাহলে এখানে জাস্ট ডোন্ট অ্যাড অটোমেটিকলি এইটা সিলেক্ট করে দেবেন। আর এখানে দেখুন সিঙ্ক্রোনাইজ কন্ট্যাক্ট, এটা আপনি অফ করে দেবেন। তাহলে আপনি
হাজার হাজার নাম্বার সেভ করলেও আপনার কিন্তু এই নোটিফিকেশনটা যাবে না। যার নাম্বার সেভ করলেন সে বুঝতে পারবে না যে আপনার এই নাম্বারটাতে ইমো অ্যাকাউন্ট আছে বা তার কাছে কোনো নোটিফিকেশন যাবে না। খুবই জোস একটা সেটিংস। হ্যাঁ, আপনি যদি হোয়াটসঅ্যাপ বলেন বা ভাইবার বলেন, এগুলোতে কিন্তু এই ধরনের সেটিংস কিন্তু নাই বর্তমানে। তো এই যে কয়টা সেটিংস আপনাদেরকে দেখালাম, এগুলো যদি আপনারা আপনাদের সুবিধা মতো অন অফ করে নেন, আমার মনে হয় আপনারা ইমোটা আগের চেয়ে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে আপনি আগের চেয়ে অনেক বেশি সিকিউর ফিল করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।